আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম নতুন আরেকটি পর্বে। আজকে আমি তৈরি করে দেখাবো স্ট্রবেরি ফ্লেভারের স্পঞ্জ কেক। আমি যেই মাপ দিয়ে যেই পরিমাণে কেকটা বানিয়ে দেখাবো, এটা দিয়ে আপনারা অনায়াসে 1 পাউন্ডের একটা বার্থডে কেক, অ্যানিভার্সারি কেক ডেকোরেশন করতে পারবেন। আর কেকটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর স্পঞ্জে আর এত সুন্দর সফট হয়েছে। দেখুন, তুলোর মতন নরম। হাত দিয়ে ভাঁজ করে রাখছি, তাতেও কিন্তু ভেঙে যাচ্ছে না। আর হাতের সাথে দেখেই বোঝা যাচ্ছে যে কতটা সুন্দর হয়েছে এই কেকটা। আশা করি আপনারা সবাই পুরো রেসিপিটা দেখবেন। আমার চ্যানেলে কিন্তু অরেঞ্জ কেক, ভ্যানিলা কেক, লেমন কেক, এই টাইপের অনেক কেকের রেসিপি আছে। তো চলুন শুরু করা যাক মূল রেসিপি। এখানে আমি প্রথমেই নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ আটা, সামান্য একটু লবণ, আর হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার, আর 1/4 চা চামচ পরিমাণ বেকিং সোডা। আমি কিন্তু এখানে ময়দা ব্যবহার করিনি, আটা ব্যবহার করেছি। অনেকেই বলে যে ময়দা ছাড়া কেক ভালো হয় না, আমি কিন্তু এখানে আটা দিয়ে তৈরি করে দেখাচ্ছি কতটা সুন্দর হয়। এই মিশ্রণটাকে আমি খুব ভালোভাবে চেলে নিচ্ছি, আর অফিস কিনে আমি এটাকে আরও 3 থেকে 4 বার খুব ভালোভাবে চেলে নিয়েছি। এবার আমি এখানে 2টা ডিম নিয়ে নিচ্ছি। ডিমের থেকে আমি কুসুমটাকে আলাদা করে এক সাইডে রেখে দিচ্ছি। এখন ডিমের সাদা অংশটাকে প্রথমে একটু বিট করে নেব। যখন একটু ফেনা ভাব এসে যাবে, তখন আমি এখানে হাফ কাপ পরিমাণ চিনি আস্তে আস্তে দিয়ে ডিমের ফোমটা সাথে মিশিয়ে নেব। চিনিটা যত সময় পর্যন্ত না গলে সেই পর্যন্ত বিট করতে থাকবো। অবশ্যই খেয়াল রাখতে হবে যে বিট করার সময় যেন চিনিটা সম্পূর্ণ গলে যায়। আর যদি মনে করেন যে ভয় থাকে যে আপনি চিনি এমন গলবে না, সেক্ষেত্রে চিনিটাকে ব্লেন্ড করে নিতে পারবেন, অথবা আইসিং সুগারও ইউজ করতে পারবেন। এখন দেখতেই পাচ্ছেন ডিমের সাদা অংশটা কি পরিমাণ স্টিফ হয়ে আসলে আমি ওখানে দিয়ে দিলাম ডিমের সেই কুসুমটা। সেটাকে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম স্ট্রবেরি ইমালশন আর সামান্য একটু রেড ফুড কালার। স্ট্রবেরি ইমালশনটা দিলে কেকটাতে মনে হবে যেন আপনি অরিজিনালি একটা স্ট্রবেরি ফ্লেভার স্ট্রবেরি কেক খাচ্ছেন। যদি সাথে আপনাদের হাতের কাছে স্ট্রবেরি থাকে, সেক্ষেত্রে একদম শেষে স্ট্রবেরি কিছু কুচি করেও দিয়ে দিতে পারেন। এখন আমি এখানে কিন্তু এটা যেহেতু স্পঞ্জ কেক, এখানে তেলটা অ্যাভয়েড করা যায়। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়েছি। না চাইলে এটা স্কিপও করতে পারবেন। এখন আমি শুকনো উপকরণগুলোকে আস্তে আস্তে অল্প করে চেলে নিয়ে, দেখুন স্প্যাচুলার সাহায্যে খুবই আলতো হাতে আস্তে আস্তে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখানে একটুকু স্পিড বাড়িয়ে দিইনি, একদম নর্মাল স্পিডেই রেখেছি যাতে আপনারা দেখে বুঝতে পারেন। আর এই শুকনো মিশ্রণ মিক্স করার সময় অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে যে ডিমের ফোমটা যেন নষ্ট না হয়ে যায়। ডিমের ফোমটা যদি নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে আপনার কেকটা কিন্তু আর এত সুন্দর স্মুথ আর ফ্লাফি হবে না। অবশ্যই চেষ্টা করবেন খুব আলতো হাতে আস্তে আস্তে নেড়ে মিশিয়ে নিতে। এই দেখুন আমার মিশ্রণ হয়ে গেছে। আমি এখানে একটা 7 ইঞ্চির মোল্ড নিয়েছি, নিচে বেকিং পেপার বিছিয়ে নিয়েছি। আর এখন কেকের এই মিশ্রণটা আমি এই 7 ইঞ্চির মোল্ডে ঢেলে দিয়ে একটু স্প্যাচুলা দিয়ে সব দিক সমান করে দিচ্ছি। সেক্ষেত্রে দেখা যায় কেকটা যখন তৈরি হয়ে যাবে, তখন কেকটা যাতে সমান আসে, এর জন্য আমি এখানে স্প্যাচুলা দিয়ে সমান করে দিচ্ছি। এখন একটা সাসলিকের কাঠি দিয়ে খুব ভালোভাবে নেড়ে দিচ্ছি, যদি ভিতরে কোনো এয়ার বাবলস থাকে সেটা যাতে বের হয়ে যায়। আর ট্যাপ ট্যাপ করে দিচ্ছি যাতে সব দিকটা সমান এবং এয়ার বাবলস চলে যায়। এখন এই কেকটাকে মিডিয়াম টু লো হিটে চুলাতে আমি 15 মিনিটের মতন বেক করে নেব। আমি কিন্তু অলওয়েজ কেক সবসময় চুলাতেই বেক করি, আমার ওভেনও নাই, আমি ওভেনেও করি না। এই দেখুন 15 মিনিট পর যখন হয়ে গেছে, আমি কিন্তু কেকের বাটিটা ওইভাবেই
ওই যেটাতে বেক করেছি কেকটা সেই হাঁড়ির ভিতরেই রেখে দিয়েছিলাম। ঠান্ডা হওয়ার পর বের করে দেখাচ্ছে যে কেকটা কতটা সুন্দর হয়েছে। উপরটাও দেখাই দিলাম যে একদম কতটা সুন্দর হয়েছে, হাতের সাথে লেগেও আসছে না। দেখুন কেকটা কতটা সুন্দর হয়েছে। আমি আপনাদের সুবিধার জন্য কেকটাকে 3টা স্লাইসে কেটে দেখিয়ে দিচ্ছি। চাইলে কেউ জাস্ট 2টা স্লাইসও করতে পারেন। যেটা এই কেকটা দিয়ে যেহেতু আমি একটা কার কেক ডেকোরেশন করেছিলাম, সেজন্য আমি এটাকে 3টা স্লাইসে কেটে নিচ্ছি। আমার কিন্তু কার কেক ডেকোরেশন কিভাবে কার কেক তৈরি করতে হয় সেই ভিডিও আমার পেজে দেয়া আছে, চাইলে সেটা দেখে নিতে পারেন। ওইটা অরেঞ্জ কেক দিয়ে বানানো কার কেক ছিল, আর এটা আমি স্ট্রবেরি দিয়ে আর একটা অর্ডার ছিল সেটার জন্য। এই দেখুন কেকটা কত সুন্দর হয়েছে। এই কেকটা দিয়ে আমি যেই কার কেকটা ডেকোরেশন করেছি তার ছবি আমি ভিডিওর একদম লাস্টে দিয়ে দিব। আপনাদের অনেক ধন্যবাদ আমার ভিডিওগুলো ধৈর্য সহকারে দেখার জন্য। আর আমি চেষ্টা করি সব সময় বিস্তারিতভাবে সুন্দরভাবে আপনাদের প্রতিটা জিনিসের ভিডিও করে দেখাতে। আমার ভিডিওগুলো ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন এবং আমার পেজকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন টিপে দিবেন। আল্লাহ হাফেজ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।